হাই এভরিওয়ান, আমি রূপা। শুভ শারদীয়া সবাইকে অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা। আজকে মহা অষ্টমী, সেই উপলক্ষে আমি এসেছি আমার শ্বশুর বাড়িতে। আমি তো বেরোতেই চাইছিলাম না, আমার মনটা খুবই খারাপ, যেহেতু আমার বর বাড়ি আসেনি, ছুটি পাইনি। কিন্তু ও আর বাড়ির সবাই বারবার করে বলছিল যে ও আসেনি তো কি হয়েছে, ও বলছে আমি যাইনি তো কি হয়েছে, তুমি মজা করো। তো সেই জন্যই আমি সকাল সকাল চলে এসেছি এ বাড়িতে। আগে তো অনেকের মুখে অনেক কিছু শুনেছি যে খুব ধুমধাম করে নাকি দুর্গাপূজা হয়, এবার প্রথমবার দেখবো আমি। এসেই প্রথমে রেডি হয়ে নিয়েছি, তারপর চলে এসেছি দুর্গা মন্দিরে। বাবা বলেছিল একটু লেট করে অঞ্জলি দেবে, কিন্তু না, অনেকটা আগেই অঞ্জলি হয়ে গেছে। অবশ্য আমরা এসে আবার আরেকবার করে অঞ্জলি দিয়েছি, আর অঞ্জলি দেওয়ার পর আমার অবস্থাটা দেখলেই বুঝতে পারবে। কে যেন বলেছিল দুর্গাপূজায় খুব বৃষ্টি হবে, কিন্তু এবার তো বৃষ্টির একটা ছিটে ফোটাও নেই, উল্টে এত গরম, আমরা তো ঘেমে স্নানই করে যাচ্ছিলাম। এই মন্দিরের পুজো শেষ করে সবাই হালকা পাতলা একটু রেস্ট নিয়ে তারপরে ভোগ নিয়ে যাচ্ছিল আরেকটা মন্দিরে। এইটা পাশের গ্রামের মন্দির, আর এই ভোগ নিয়ে যাওয়ার সময় কিন্তু সবাই খুব মজা করে, আনন্দ করে। আমার শ্বশুর বাড়ির এখানে তো অনেক কয়টা দুর্গাপুজো হয়, তো সেই মন্দিরে যেতে গেলে আরেকটা মন্দির পড়ে, তো এইখানেও একটু পুজো করে নিল সবাই। সবাই এত পরিমাণে আনন্দ করছিল, নাচানাচি করেছিল, আমি শুধু দেখছি আর ভাবছি যে আমি কেন এতদিন আসিনি। আমি আমার জীবনে কোনোদিনও অষ্টমীর অঞ্জলি দিইনি, এই প্রথমবার মনে হয় আমি অষ্টমীর অঞ্জলি দিলাম আর দুর্গাপুজোকে এভাবে উপভোগ করলাম। আমি তো আসতেই চাইছিলাম না, না আসলে কত কিছু যে মিস করে দিতাম। আর এই মন্দিরটা কিন্তু একেবারে বর্ডারের পাশে। আমরা তো মন্দিরের ভিতরে চলে এসেছি, আর দেখো লোকে কেমন ঠিক ঠিক করছে। এখন প্রায় ঘন্টা খানেকের মতো ঢাকের তালে নাচ চলবে। এই কথাটা তো মানতেই হবে যে শহরের পুজোর থেকে গ্রামের পুজোতে বেশি আনন্দ। শুধু বেশি বললে ভুল হবে, হাজার গুণ। এই মন্দিরে প্রসাদের আয়োজন করা হয়েছিল, তো আমরা বসে প্রসাদ খেয়ে নিলাম। আর মায়ের প্রসাদ মানেই তো অসাধারণ হবে। তারপর দাদাকে চুনা লাগিয়ে 100 টাকার আইসক্রিম খেয়ে চলে আসলাম বাড়িতে। এসে দেখি বাবা নারকেল ছাড়াচ্ছে আমার জন্য, আমি যেহেতু বাড়ি চলে যাব।